দুই নম্বরে ওই লোকটার লক্ষ্য হলো ওই মানুষটা রাসূলের নিজের শ্বশুর। রাসূলের কি হয়? প্রশ্ন সব না শুনে উত্তর দিলি ভুল হয় চাচা, আমি বাকিগুলো আরো কই। দুই নম্বর হলো রাসূলের, জোরে কন্যা রাসূলের। তিন নম্বর ওই মানুষটার লকব, এই দুনিয়াতে যাদের শাসনকে সেরা বলা হয়েছে চার খলিফা, তিনি তাদের মধ্যে একজন। আল্লাহ রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে সেরা শাসন নবীর শাসন, তারপরের শাসন চার খলিফার শাসন। সুবহানাল্লাহ। ওই মানুষটা তিন নম্বরে চার খলিফার একজন। চার নম্বরে ওই মানুষটা এই দুনিয়াতে থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে একজন। আপনারা বলেন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছে কয়জন? 10 জনের বাইরে আর কেউ পায় নাই? পেয়েছে অসংখ্য মানুষ। মাশাআল্লাহ। কয়জন? 10 জনের বাইরে আরো পেয়েছে। আমরা 10 জনের যে নামগুলো শুনেন, আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের, আবু উবাইদা। এর বাইরে একটু দেখেন, আল্লাহর রাসূল মসজিদে বসে আছেন। সুবহানাল্লাহ। কে বসে আছেন? জোরে কোন না, কে বসে আছেন? রাসূল বসে আছেন। একজন ঢুকলেন, ঢুকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন নসিহত করেন যেই নসিহত আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন নামাজ কায়েম করবা, বান্দার হক কখনো নষ্ট করবা না, পিতামাতার প্রতি ইহসান করবা। ওই যুবক সাহাবী এই নসিহত পাওয়ার পরে চলে যাচ্ছে, আসমানের দিকে একটা আঙ্গুল তুলে দিয়ে বলে আল্লাহ, আপনার হাবিব যে নসিহত করেছেন তার কমও করব না, বেশিও করব না। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা, দুনিয়াতে কি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও? বলো না, আমি আর রাসূলুল্লাহ। তাকিয়ে দেখো, ওই যে যুবক যখনই বলেছেন রাসূল আমার যেই নসিহত করেছেন তার কমও করব না, বেশিও করব না, তার কথায় আমার আল্লাহ এত খুশি হয়েছে, সাথে সাথে তার জন্য জান্নাতে একটা ঘর আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। তাই মানুষের সাথে এক যোগ হলো, তাইলে কয়জন? আপনাদের অঞ্চলে জুমার খুতবা হলে শোনেন আপনারা? অধিকাংশ লোক তো ঘুমোই, ইমাম সাহেব ওয়াজ করে ঘামে বুক ভিজে যায়, আর মুসল্লি ঘুমোই লাভে বুক ভিজে যায়। কি বলে দুই একজন তো নাক ডাকে, চাচা নাক ডেকে না, নাক ডাকছে বলে এখন ঘুমাচ্ছি নাকি? উযু না করে আল্লাহ শুরু করতে আছে না, আছে না, আছে না। কি বলে দেখেন হুজুর খুতবার মধ্যে কি বলে খেয়াল করেন, ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা খালি জান্নাতে যাবে তাই না, তিনি জান্নাতে সমস্ত মহিলাদের সর্দারিনী হয়ে যাবেন। ওই 10 জনের মধ্যে হযরতে ফাতিমার নাম নাই, তাইলে কয়জন হইছে? এরপরে আমরা খুতবায় বলি ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন খালি জান্নাতে যাবে তাই না, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা জান্নাতে যত যুবক যাবে তাদের সর্দার হয়ে প্রবেশ করবে। জান্নাতে কি কোনো বুড়ো মানুষ যাবে? হ্যাঁ, তাহলে আমার আর আপনার কি হবে? আমরা জওয়ান হয়ে যাব। তার মানে হাসান আর হুসাইন সবার সর্দার হয়ে ঢুকবে? বরং দুনিয়াতে ঈমান নিয়ে যে যুবকেরা যুবক অবস্থায় মারা যাবে, এদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের সর্দার হয়ে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তার মানে বোঝা গেল 10 জনের বাইরেও আরো অনেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। কিন্তু 10 জন আলাদা হলো কেমন, এবার সেটা বলে দিই। ভাই আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? বলবো 10 জন কেমনে হলো? রাসূল একবার মসজিদে নববীতে বক্তব্য দিচ্ছেন, সুবহানাল্লাহ। রাসূলের চাইতে ভালো বক্তা এই পৃথিবীতে আর কেউ আসবে না। সবচাইতে বড় বক্তব্য দিয়েছেন 27 মিনিট বিদায় হতে। এখনো পর্যন্ত 1000 বছর ধরে গবেষণা চলছে, এক লাইনের গবেষণা করে কেউ শেষ করতে পারে নাই। জাত বক্তা আলাদা জিনিস, এ দেশের জাত বক্তা আল্লামা সাঈদী, তার শুনে হাজার বক্তা হতে পারে, কিন্তু আল্লামা সাঈদীর 1 মিনিটের অজের সমান হবে না, কারণ আসল আর নকল কোনোদিন এক হতে পারে না। আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন, তখন মদিনায় দুর্ভিক্ষ, কে বা কারা জানি মদিনার মানুষের জন্য ত্রাণের খাবার এনেছে। এসে এলান করতেছে, কে আছো ত্রাণের খাবার নিবা? যারা বক্তব্য শুনছিল অনেকে মনে করলো ত্রাণটা এনে আবার আমরা বক্তব্য শোনা শুরু করবো।
বক্তব্য শোনার বাদ দিয়ে ত্রাণ নিতে চলে গেল অধিকাংশ লোক। যেই 10 জন ত্রাণের মালের চাইতে রাসূলের বক্তব্যের বেশি দাম দিয়ে রয়ে গিয়েছে, ওই 10 জনকে একসাথে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করে দিয়েছে। তাই ওই মানুষটার 4 নম্বর লক্ষ্য হচ্ছে ওই মানুষটা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ যারা পেয়েছে তাদের মধ্যে একজন, 4টা বলে ফেলেছি, রাসূলের সাহাবী, রাসূলের শ্বশুর,